কি বলবো আসলে মনির বাপ, অনেকদিন যাবত বড়ের সাথে গন্ডগোল গ্যাঞ্জাম করি, লাস্টে হয় চুল টেনে ধরে কান টেনে ধরে না মুখে ঘুষি মেরে দেয়, ভালোটা জিতে উঠতে পারে। আজকে এই চোরটাকে মেরে আমি এই পুরুষের পরিচয় দেবো। মারার সময় আমার কেউ চোরে ঠেকা বানা দিলি তোমাকে দুহাই লাগে, ঠেকা বানা আমার। হয় তোর মতো ধাড়ি ছাগল আমি ঠেকাতি যাবানে? আরে ধাড়ি ছাগল ঠেকাতি গেলেও তো পরে একটু ঢুস মুস মারতে আছে, তোর দ্বারা একটা পিঁপড়ে মারার ক্ষমতাও নেই। আবার দেখা যাচ্ছে তুই চোরের মারলি, নিজেই স্টক করে পড়ে গেলি, আবার 10-15 জনে তোর মাথায় পানি দিয়া দিয়ে টানাটানি, তোর সেসব ক্ষমতা আছে? শোনো মনির বাপ, খুব মাইন্ড করলাম। আমার ওই বাড়ি আল্লাহ দেখে নাই ভালো ছিল, ও তো ভালো হাত ছিল, আমার মারানো ওই মেরে দিত। তো নাও তুমি দায়িত্ব নিয়ে যা পারো করো। তাহলে আয় আমরা দুইজনই মারামারি করি। কি ঠাইলো আমার দিকে? কি করবো? তোর সেই শালিসির কাশেমও নেই, সেই চোরও নেই, তার আগ দিয়ে আমরা দুইজন মারামারি করি, অর্ধেক শালিশ আমরা অলরেডি করিয়ে ফেলি, আর ওরা আসলে অর্ধেক করবানে। তোমার মনে হয় মুখে ঘুষি মেরে তা হয় নাকি? আমার দায়িত্ব তো আড্ডা কি প্রায় আমার বাড়ি আল্লাহর হাতে অর্পিত। সে আসে না আসলে আমি একা একা মারামারি করে পারি, বাড়ি আল্লাহ ভালো হয় না? না থাক, তোর ওই বাড়িওয়ালার আনার দরকার নেই, তুই তো সংসার ধর্ম করার জন্য বিয়ে করিসনি, ওই ঝগড়া করার জন্য ভাড়া করার মতো করে নিয়ে আইসিস, তো ওটা থাক। আর মশিয়া তুই যদি একলা পারিস তো আয় আমরা দুজন লাগি। আমার বাড়ি আল্লাহ হলো ঝগড়া করে বেড়াই, আর তোমার বাড়ি আল্লাহ মানুষের বাড়ি বাড়ি যে খিরির লোভে হলো গীত গেয়ে বেড়াই। মুখ সামলে কিন্তু কথা কইস, তা নাহলে এক ঘুষি মারে তোর মুখ ভেঙে ফেলে দিবানি। ক্ষীর খাওয়া জিনিসটা খাবে না? হ্যাঁ আমি বুঝি, ওই ক্ষীর তো সে না একা খায় না, গাবলাই গিয়ে তোমার জন্য আরো অর্ধেক আনে। সেদিন তোমার বাড়ি আর ভাত রান্না চলে না, ওই ক্ষীর খেয়ে তোমরা থাকো। আমার বউ তা না, যা কয় ডাইরেক্ট মুখের পারে মানুষের কয়, অনেক সমাপ্ত করে দেয়। ওই মানুষের বাড়িতে খব্বাস আমার বোন নেই, না একটু ঝগড়াই করে মুখের কাজ মুখ দিয়ে করলো, সমস্যাটা কি? অবশ্যই আর তুই অত ধরিতে কথা আর কইস নে, একটু কাছে আয় দিনে, আমি যে শুনতে পারলাম না। এই ভালো কারা এই মনির বাবা, তোরা একটু কপালটা ঠাবা দিনি, ওই তো আমার জুলুম করে মারাম লাগতে যাচ্ছে, আমি যে বললাম। ওই তোমরা তো কাজের কাজই করতেছো, কাজের কথাই তো করছো। তারপরেও আমার মনে এটা কি করছে, তুমি না আমার ঠাবাইতে পারে। অবশ্যই আর তুই আর রাগিস নে, বুঝেছিস? তুই দমে যা, ওই যে কোনো তো চোর আসেনি, ওই নিজের শরীরের ভিতরে একটু উত্তেজনা নিয়ে আসতেছি। ওই চোর আসলি নিজের একটু দেখাতে হবে না নে যে আমি বিরাট মাপের একটা মাতুব্বার। তারপরেও কিন্তু আমি সিরিয়াস হয়ে গেলাম, মনে করলাম আজ তোমার দুঃখা লাগিয়ে দেবো, তাতে যাই হোক ছেলেবেলা ঠেকাতে করলাম না। জীবনে তোমাকে দ্বারা মারামারি সম্ভব না, হবে না জানি, ওই জন্য নিশ্চিন্তায় বসে আছি। এমন এই তোর বাপে আমার সাথে দেখা করতে কবে দিন সন্ধ্যার সময় ওই কবির দোকানে আমি দোয়াত দিলাম চা খাওয়ার, কইয়ে দিস। ওই আব্বা বাড়ি নেই বলে তো কথাটা সাহস করে করলাম। চল মনে হয় না আসার সম্ভাবনা বেশি, আমার এদিকে বাথরুম চেপেছে, আমি কি উঠে যাবো নাকি মনির বাপ বলো তো? না 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 না, একটু কষ্ট করে ধরে রাখ, ওই কাশে মাইলো বুঝলে। আসলে মনে হয় হাতের মধ্যে 500 টাকা মনে হয় ঘুরিয়ে দিয়ে না, এই পুরো